বিউটিফুল গার্ল মেয়েটা দারুণ মাইর সুন্দর। সেই কালী ঠাকুরের উপর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকবো। দেখো, একজন মানুষ আর একজন ভূত থাকলে হবে? দুজনকেই মরতে হবে, তবে তো হবে। সুইসাইড করে নিয়েছে, অ্যাডভার্ব সুইসাইড করে নিয়ে কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। তখন অ্যাডজেক্টিভ এবং নাউনকে আরামসে বিশেষিত করবে। আমি সব বুঝে গিয়ে আমি এবার ভাত তৈরি করব। কি করবি করে নে। দুজনের সামনে এসে দাঁড়িয়ে আছে, ও না আমি, তুমি কোনটা নেবে? তুমি দুজনের দিকে তাকিয়ে আছো, যেটা বড় লোক সেদিকে পলাও, তাই তো? এবার যদি নাউনি তার সাথে বিশ্বাসঘাতকতা করে, যদি জুলিয়েটি তার সাথে বিশ্বাসঘাতকতা করে। Hello friends, good day to all and warm welcome to my class. This is Rahad and you are watching Legacy of Library. আজকে আমাদের যে ক্লাসটা আগের দিনের পরে সেকেন্ড লেকচারে আমাদের ক্লাসটা আজকে অর্গানাইজ হতে চলেছে। আমাদের ক্লাসের বিষয়বস্তু কি? আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো দ্য ইন্টারচেঞ্জ অফ দ্য পার্টস অফ স্পিচ। এর আগেও একটা ভিডিও আমরা এই ক্লাসের এই টপিকের উপর বানিয়ে ফেলেছি, যেটা হলো লেকচার 1। যারা সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবে না। অতএব ভিডিওটা শুরু করার আগেই কাল বিলম্ব না করে আমি নতুন স্টুডেন্টসদেরকে জানিয়ে দিলাম যে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ফার্স্ট ভিডিওটা আগে অবশ্যই দেখে নাও, না হলে সেকেন্ড ভিডিও ন্যূনতম জিনিসও তোমরা বুঝতে পারবে না। এবং যদি তোমরা আমাদের সাথে থেকে এই সম্পূর্ণ ক্লাসটা ধাপে ধাপে দেখতে থাকো, তাহলে আমি তোমাদের রাহাত স্যার তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে, এটা দেখার পর আর কোনো টিউশন, আর কোনো প্রবলেম, আর কোনো ভিডিওস দেখার কোনো অবকাশই থাকবে না তোমাদের। আর তোমাদের কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, বিকজ অফ আমরা নিজেদের ভিডিওতে একেবারেই লেগাসি অফ লাইব্রেরি অরিজিনালস দ্য ফর্মুলাস অফ দ্য ইন্টারচেঞ্জেস অফ পার্টস অফ স্পিচ কে তোমাদের সামনে প্রোভাইড করছি। একেবারে সূত্র অনুযায়ী তোমরা সম্পূর্ণ বিষয়টাকে উত্তরের খাতায় লিখবে এবং ধাপে ধাপে সবটা তোমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকতে শুরু করবে। বোঝা গেল? আমি যে সূত্রটা দিচ্ছি এই সূত্রটা ফলো করে তোমরা করলে কোথাও আটকাবে না, এবং এই সূত্রটা ফলো করে দিনের পর দিন করতে করতে দেখবে দ্য ইন্টারচেঞ্জ অফ দ্য পার্টস অফ স্পিচ তোমাদের হাতের মুঠোয় চলে এসছে। তোমাদের এই রাহাত স্যারের সূত্রের আর কোনো প্রয়োজন পড়ছে না, প্র্যাকটিসের প্রয়োজন পড়ছে। তখন তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ চেঞ্জ এবং কতটা সহজ হতে পারে একটা পার্টস অফ স্পিচ চেঞ্জ। অতএব আর কথা বলবো না, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট যেগুলো তোমাদের করণীয় সেগুলো তোমরা করো এবং মনোযোগ দাও আমার ক্লাসে। আমি নিজের ক্লাস শুরু করব, অযথা কথা বাড়াবো না, অযথা ভিডিও ডিউরেশন লেন্থ বাড়াবো না। তাহলে আসা যাক আমাদের ক্লাসের প্রথম টপিকে। আমি আগের ক্লাসেই বলে দিয়েছিলাম সেকেন্ড যে লেকচারটা আসতে চলেছে রবিবার আসবে, রবিবার এসছে, এবং আমি বলেছিলাম আমাদের সেকেন্ড ক্লাসে দুটো যে চেঞ্জেস আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। এক হলো নাউন টু ভার্ব, দুই হলো ভার্ব টু নাউন। এক নাউন টু ভার্ব, দুই ভার্ব টু নাউন। আমি বলেছিলাম 12টা ফর্মুলাস আছে, 12টা অংশ আছে, একটা পার্টস অফ স্পিচ চেঞ্জের 12টা অংশ আছে। সেই 12টা অংশকে আমরা 6টা ভিডিওতে কমপ্লিট করব। কিভাবে কমপ্লিট করব সেটা যদি কেউ না দেখে থাকো, যদি কেউ ভুলে গিয়ে থাকো, আমি আগেও বললাম যে আমাদের প্লেলিস্টও তৈরি রয়েছে, ক্লিক করে প্লেলিস্টে গিয়ে প্রথম ভিডিওটা দেখে নাও। তাহলে আমি আর অযথা কথা বলবো না, বারে বারে অযথা কথা বলবো না বলেও বলে ফেলি, তবে আর বলবো না। এবার আসা যাক ক্লাসের প্রধান অংশে। এবার মনোযোগ বোর্ডের দিকে। দেখো, ভার্ব টু নাউন আমরা ফার্স্ট এই ভিডিওটা দুটো ধাপ হবে, তার মধ্যে প্রথম ধাপ আমরা ভার্ব টু নাউন দেখতে চলেছি। এবং চোখ বড় বড় করে তাকিয়ে দেখো বোর্ডের মধ্যে তোমাদের সেই সূত্র রেডি, যে সূত্রকে তোমরা হাতে ফেলেই ধুলোর মতো উড়িয়ে দেবে সব পার্টস অফ স্পিচ চেঞ্জকে। আজ পর্যন্ত ইতিহাসে যত স্টুডেন্টস বলেছে ক্লাস 12 কলেজে গিয়েও যে
পার্টস অফ স্পিচ এতটাই ভয়ানক যে আমার আয়ত্তে আসে না, তারা দেখো, প্রয়োজন হলে স্ক্রিনশট তুলে নাও, আমি পোস্ট দিচ্ছি, স্ক্রিনশট তুলে নাও। নিয়েছো? এবার এই যে এই সূত্রটা তোমরা প্রয়োগ করবে এবং সব শেষ, পার্টস অফ স্পিচের ভয়াবহতা শেষ, তোমাদের কাছে সহজলভ্যতা উগরে উঠবে। বোঝা গেল? তাহলে দেখো আমি এটা বোঝাবো, তার আগে আরেকটা কথা বলে রাখি, এটা নিশ্চয়ই স্ক্রিনশট তুলে নিয়েছো, তারপরও যদি সমস্যা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, সেখানে লিংক ইউজ করে প্রবেশ করো। সেখানে আমরা এর যেমন সূত্রগুলোর পিডিএফ প্রোভাইড করবো, তেমনই তোমাদের জন্য বিভিন্ন এক্সারসাইজও দিতে থাকবো, যেগুলো তোমরা বারংবার করতে করতে আরো যে পার্টস অফ স্পিচ চেঞ্জ আছে তার উপর নিজের আয়ত্ত তৈরি করে ফেলতে পারবে। বোঝা গেল? তাহলে প্রথম আমি আগের দিন কি বলেছিলাম মনে আছে? আগের দিন বলেছিলাম একটা সেন্টেন্স পার্টস অফ স্পিচ চেঞ্জ কটা হয়? পার্টস অফ স্পিচ 8টা থাকলেও 4টে পার্টস অফ স্পিচকে আমরা চেঞ্জ করতে পারি। কি কি? ফার্স্ট হলো নাউন, সেকেন্ড হলো ভার্ব, থার্ড হলো অ্যাডজেক্টিভ, আর ফোর্থ হলো অ্যাডভার্ব। এই 4টেকে আমরা চেঞ্জ করতে পারি, তার মধ্যে এই দুটোকে আমরা একে অপরের সাথে আজকে চেঞ্জ করব। এবং যেহেতু আমরা এই 4টেকে চেঞ্জ করতে পারি, সেহেতু আমরা যদি এটা থেকে এটা চেঞ্জ করি এবং সেন্টেন্সে, ভালো করে বুঝবে এই লাইনটা, আমি আগের ভিডিওতে বলেছি তাও বলছি, যদি আমরা একটা সেন্টেন্সে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ভার্ব থেকে নাউন করতে হবে, যদি আমরা ভার্ব থেকে নাউন চেঞ্জেসটা করি, তাহলে ওই সেন্টেন্সে যদি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকে এরা চেঞ্জ হবে না, এর কোনো নিশ্চয়তা নেই, এর কোনো গ্যারান্টি নেই। এই ভার্ব যদি চেঞ্জ হয় তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বও তার সাথে চেঞ্জ হতে পারে। বিকজ অফ আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে একটা ঝড় আসলে, ঝড় আসার সময় চারপাশ কালো হয়ে আছে, বৃষ্টি পড়তে থাকে, চারদিকে একটা কি বলবো, একটা উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়, একটা চারপাশ কালো হয়ে আসে, চারপাশে তাণ্ডব টাইপস এর কিছু একটা শুরু হয়, তুমি ধরে নাও। তেমনি শুধুমাত্র ঝড় আসলো, হাওয়া দিয়ে সবকিছু উড়িয়ে দিয়ে চলে গেল এমন নয়, ঝড় বৃষ্টিও নিয়ে আসে, তাই না? তাহলে ভার্ব থেকে যখন নাউনে কনভার্ট করছি, তাহলে শুধুমাত্র ভার্ব থেকে নাউনে কনভার্ট হবে, এটা কিভাবে তোমরা আশা করতে পারো? যখন ভার্ব থেকে নাউন কনভার্ট হচ্ছে তখন হতেও পারে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ অন্তরালে থেকে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ নিজের রূপের পরিবর্তন করছে, হতেও তো পারে। তাহলে আমরা যদি ভার্ব থেকে নাউনে কনভার্ট করে বসে থাকি, তাহলে দেখবে যে এই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের রূপকে আমরা পরিবর্তন করিনি বলে ভুল হয়ে গেল, উত্তরটা ভুল হয়ে গেল। তাহলে আমাদের করণীয় কি? ভার্ব থেকে নাউন কনভার্ট করার সময় একটা সেন্টেন্সে যে কটা পার্টস অফ স্পিচ থাকে, প্রত্যেকটা সেন্টেন্স পার্টস অফ স্পিচ ছাড়া অসম্পূর্ণ, প্রত্যেকটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচ থাকবেই। তাহলে আমাদের করণীয় হলো ভার্ব থেকে নাউন বলুক, নাউন থেকে ভার্ব বলুক, নাউন থেকে অ্যাডজেক্টিভ বলুক, অ্যাডজেক্টিভ থেকে নাউন বলুক, বা ভার্ব থেকে অ্যাডভার্ব বলুক, অ্যাডভার্ব থেকে ভার্ব বলুক, যে পার্টস অফ স্পিচই চেঞ্জ করতে বলুক না কেন, আমরা সেন্টেন্সের সমস্ত পার্টস অফ স্পিচের দিকে খেয়াল রাখবো। বোঝা গেল? তাহলে এবার আমি ভার্ব থেকে নাউন, এই ভার্ব থেকে নাউন পার্টস অফ স্পিচ চেঞ্জ করলে সেই সেন্টেন্সে এই 4টের কেমন কি পরিবর্তন হয় সেটা তোমাদের বলবো। এটা বুঝলে তোমাদের কাছে সব পরিষ্কার। আমার এটা বোঝাতে হয়তো 2 মিনিট লাগবে, কিন্তু সেই 2 মিনিট, সেই আমি যে বোঝাবো সেই 2 মিনিট কিন্তু তোমাদের জীবনকে পুরো বদলে দিতে পারবে, এই পার্টস অফ স্পিচ চেঞ্জের উপর নিজের আয়ত্ত বসিয়ে নিতে পারবে আমার শুধু এই 2 মিনিটের বোঝানো। অতএব এই 2 মিনিট ভালোভাবে বুঝবে। 2 মিনিট কেন বললাম, হয়তো 5 মিনিটও লাগতে পারে, তারপর আমরা প্র্যাকটিসে ঢুকবো। বোঝা গেল? তাহলে আমি যেটুকু অংশ এটা বোঝাবো ভালো করে মনোযোগ দিয়ে বুঝবে। এই 2 মিনিট, এই 5 মিনিট বা এই 10 মিনিট বা সম্পূর্ণ এই ভিডিওটা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, গ্রামারের দৃষ্টিভঙ্গিকে, তোমার চোখের সামনে তোমার দৃষ্টিকোণ পরিবর্তন করে ফেলতে পারে। তাহলে দেখা যাক এই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই 4টেকে বুঝলাম। এবার আমি বলবো, দেখো একটা সেন্টেন্স রয়েছে, লাইক
এটা আগের দিন দিয়েছিলাম, বারবার একই সেন্টেন্স যদি দিই বোর ফিল হবে, তো আমি নতুন অন্য একটা সেন্টেন্স দেব। ওয়েট, he performed well. হি পারফর্মড ওয়েল। এখানে কি কি রয়েছে বলতে পারবে? এই সেন্টেন্সটা কোন কোন পার্টস অফ স্পিচ দিয়ে তৈরি? প্রত্যেকটা কিন্তু পার্টস অফ স্পিচ এখানে যা থাকবে। তাহলে দেখো, এটা ভার্ব তো, কারো সন্দেহ নেই তো এটা ভার্ব? যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে না, আমাকে কমেন্ট করে জানাবে যে পার্টস অফ স্পিচ কোনটা, চিনতে তোমাদের সমস্যা হচ্ছে, তাহলে আমি তার উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। এবং তোমরা রীতিমতো বুঝেই গেছো যে আমার পড়ানোর স্টাইল একেবারে সম্পূর্ণ ধারাবাহিকতা থেকে আলাদা, অতএব আমার পড়ানোর স্টাইল তোমাদের মাথার মধ্যে চেপে দেওয়ার দায়িত্ব আমার। দেখো, হি পারফর্মড ওয়েল, পারফর্মড হলো ভার্ব, হি কি প্রোনাউন, প্রোনাউন। আর ওয়েল, ওয়েল কি জানো? ওয়েল হলো অ্যাডভার্ব, ওয়েল হলো অ্যাডভার্ব। তাহলে দেখো, আমরা যদি এইটাকে, এই যে পারফর্মড রয়েছে, এটাকে চেঞ্জ করি, এটাকে আমরা যদি এইখানে করি, যদি এই পারফর্মটাকে নাউনে কনভার্ট করি, পারফর্মডের নাউন কি? পারফরমেন্স না? তাহলে আমি যদি এমন লিখি যে he gave a good performance। এবার তোমাদের মাথায় জটিলতার বন্যা বয়ে গেল। স্যার গেভটা কিভাবে আনলাম? স্যার এটা কিভাবে আনলাম? আর্টিকেল, তোমাদের এই প্রশ্নটাও অনেকের থাকে, এটা কিভাবে আনলাম? স্যার গুডটা কোথা থেকে এলো? গিভ এ গুড কোথা থেকে এলো? স্যার এগুলো তো আমরা বুঝতেই পারি না। হ্যাঁ বুঝতে পারবে, দেখো আমি সূত্রটা বলছি তোমাদেরকে। নাউন, একটা জিনিস, 1 সেকেন্ড, আমি ভুল করে নাউন ভার্ব থেকে নাউন না করে নাউন থেকে ভার্বের সূত্র লিখে ফেলেছি। তাহলে আসা যাক, নাউন থেকে ভার্বে নাকি ভার্ব থেকে নাউনে, কোনটা করব? আচ্ছা, তাহলে একটা কাজ করি, এটা মুছে ফেলি। স্ক্রিনশটটা যারা তুলে ফেলেছো তাদের কোনো সমস্যা নেই, কেননা আমি নাউন থেকে ভার্ব থেকে নাউন করানোর পরই নাউন থেকে ভার্ব করাতাম, সেই নাউন থেকে ভার্বের সূত্রটা আমি লিখে ফেলেছিলাম। ঠিক আছে, তাহলে দেখো হি পারফর্মড ওয়েল, সে ভালো পারফরমেন্স করলো। এখানে দেখো এই যে ভার্বটা নাউনে পরিণত হয়েছে, তো ভার্বটা নাউনে পরিণত হয়েছে, তাহলে এই সেন্টেন্সে তো তোমাকে ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছে যে ভার্ব থাকবে সেটা নাউনে পরিণত হবে। আর কি চাই, বসিয়ে দাও। আমি এখানে শুধু ট্রান্সফরমেশনটা লিখছি, যে যদি আমি ভালো করে বোঝাই, যদি সেন্টেন্সটাতে ইনস্ট্রাকশন থাকে যে ভার্ব থেকে নাউনে কনভার্ট করো, ভার্ব থেকে নাউনে যদি কনভার্ট করার ইনস্ট্রাকশন থাকে, তাহলে ওই সেন্টেন্সের মধ্যে যদি যে নাউনগুলো থাকবে সেই নাউনের কেমন পরিবর্তন ঘটবে, সেই ভার্বের কেমন পরিবর্তন ঘটবে, সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কেমন পরিবর্তন ঘটবে, সেটা আমি বলবো। এটা হলো প্রাথমিক, মানে যে সেন্টেন্সটা বলবে, আর এই দিকেরটা হবে যেটা তুমি তৈরি করবে। এটা হলো প্রাথমিক, যে সেন্টেন্সটা তোমাকে প্রশ্নপত্রে দেয়া থাকবে, সেই সেন্টেন্সের নাউনটা এটা, এবং তুমি ওই সেন্টেন্সটাকে যে ইনস্ট্রাকশন অনুযায়ী ট্রান্সফার করার পর ওই যে প্রাথমিক সেন্টেন্সে যে নাউনটা ছিল সেটা তোমার সেন্টেন্সে কি হিসাবে ইউজ হবে সেটা এখানে আমি বলবো। এবার অনেকের প্রশ্ন হলো, স্যার 4টে কেন লেখা? প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর কি রয়েছে, প্রোনাউন, এগুলো কোথায় গেল?
আমি বলে রাখি, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো সেন্টেন্সে প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশনের কোনো চেঞ্জ হয় না। যেহেতু আমরা পার্টস অফ স্পিচ চেঞ্জের মধ্যেও তাদেরকে দেখতে পাচ্ছি না, তাহলে একটা সেন্টেন্সে কিভাবে তোমরা আশা করতে পারো যে সেগুলোও থাকবে? ওগুলো থাকবে না, বোঝা গেল? তাহলে এখানে দেখো, এখানে বলছে পারফর্মটা পারফরমেন্স হয়ে যাবে, ইনস্ট্রাকশন অনুযায়ী, তাই তো বলেছে। প্রশ্নেই বলে দিয়েছে যে ভার্বটা নাউন করতে হবে, তাহলে ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা নাউন হবে না? নাউন, দেখো হয়ে গেল, ভার্বটা নাউন হয়ে গেল। এবার নাউনটা কি হবে? ভার্বটা নাউন হলো যে একটা সেন্টেন্সে নাউন তো থাকবে, তাই না? নাউন তো থাকবে, তাহলে সেই নাউনটা কি হবে? নাউনটা কি হবে? আমাদের নাউন তো কিছু করতে বলেনি, এবং সেন্টেন্সটা যদি আমরা পরিবর্তন করি, নাউনের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? মাথায় রাখবে, নাউনের কোনো পরিবর্তন হবে না। এখানে লিখবে আনচেঞ্জ। আনচেঞ্জ। এবার বলবে স্যার একটা সেন্টেন্সে দুটো নাউন, একটা নাউনে একটা নাউন। হ্যাঁ, থাকতেই পারে, থাকতে কি পারে না? দেখো, রাম কিল্ড রহিম, এই একটা নাউন, এই একটা নাউন, দুটো নাউন আছে না? তো নাউন থাকতেই পারে, এখানে বিস্মিত হবার কিছু নেই। তাহলে যে নাউনটা থাকবে সেটা আনচেঞ্জ থাকবে। ভার্বটাকে প্রশ্নপত্রে বলেই দিয়েছে নাউন হবে, আর কি চাই? এই যে ভার্ব, এটা যেমন নাউন হবে, আরেকটা জিনিস খেয়াল রাখবে। কি জিনিস? সেটা হলো যেসব নন ফাইনাইট ভার্ব রয়েছে। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব মানে কি? যেগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। লাইক লিখলাম যে আই নো, আমি জানি, টু সি, আমি দেখতে জানি। এই যে টু সি, এটা কি? এটা তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো, এটা নন ফাইনাইট ভার্ব, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। নন ফাইনাইট, টু সি, দেখতে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এইগুলো তেমন চেঞ্জ হয় না, এই ভার্ব গুলো তেমন চেঞ্জ হবে না। এই ভার্বটাকে তো চেঞ্জ করতে বলে, মেন ভার্বটাকে চেঞ্জ করতে বলে, তাহলে মেন ভার্বটা, এই নাউনটা হবে নন, মেন ভার্বটা চেঞ্জ হবে, ভার্বটা হয়ে যাবে নাউন। এবং এই যে ভার্ব গুলো থাকবে, এই নন ফাইনাইট ভার্ব, অর কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব, বা যেগুলো থাকে জয়নিং এর ভার্ব। জয়নিং এর ভার্ব কিরম? আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এই নোটাকে তোমার চেঞ্জ করতে বলেছে, এটাকে তুমি চেঞ্জ করলে। কিন্তু দেখো, দ্যাট হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সে একটা ভার্ব আছে না? বিকজ অফ, এটা তো যুক্ত হয়েছে কমপ্লেক্স বা কম্পাউন্ডের সাথে, যেটা কমপ্লেক্সের সাথে যুক্ত হয়েছে। তাহলে এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা কখনো চেঞ্জ হবে না যদি প্রশ্নপত্রে না বলা থাকে। তাহলে কি কি চেঞ্জ হবে না? আন্ডারলাইন ভার্বটা নাউন হয়ে যাবে, এখানে আন্ডারলাইন দিয়ে রাখো, আরো ভালোভাবে বুঝতে পারবে। আন্ডারলাইন ভার্বটা নাউন হয়ে যাবে, এবং নন ফাইনাইট আর জয়েন্ট ভার্ব গুলো আনচেঞ্জ থাকবে। এতটা হয়ে গেল। এবার অ্যাডজেক্টিভের কি পরিবর্তন হবে? দেখো অ্যাডজেক্টিভের কি পরিবর্তন ঘটবে। অ্যাডজেক্টিভ যদি থাকে, আমি এই যে উদাহরণ দিয়েছি, এখানে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ নেই, এখানে কোনো অ্যাডজেক্টিভ নেই, তো অ্যাডভার্ব আছে। এটা থেকে এটা করছি, তো এটা থেকে যখন এটা করলাম, এইটা অ্যাডজেক্টিভ তোমরা বলতে পারো, গুডটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমাদের সেন্টেন্স কোনটা আছে? এই সেন্টেন্সটা তো আমরা তৈরি করব, অর্থাৎ এই যে অ্যাডভার্বটা দেখে অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। ওয়েলের অ্যাডজেক্টিভ, ওয়েল মানে হলো অ্যাডভার্ব, তার না শুধু এল ওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব হয় না, ওয়েল মানে হলো অ্যাডভার্ব। আর ওয়েলের অ্যাডজেক্টিভ হলো গুড। যদি এবার বলো যে স্যার ওয়েলের অ্যাডজেক্টিভ গুড কিভাবে বুঝবে, এটা একটু তো তোমাকে প্র্যাকটিস করতে হবে যে ওয়েলের অ্যাডজেক্টিভ গুড। এবং এত কঠিন এই যে ওয়েল থেকে অ্যাডজেক্টিভ, এই ওয়েল থেকে গুড হচ্ছে, দুটো সেন্টেন্স পুরো আলাদা, তো দেখতে সম্পূর্ণ আলাদা, স্পেলিং সম্পূর্ণ আলাদা। এরকম একেবারে চেঞ্জ ওয়ার্ড খুব অল্প থাকে, যে ওয়েল থেকে গুড হলো, আদার্স সোন,
ওগুলো খুব অল্প থাকে, অতএব অতটা টেনশন করার কিছু নেই। তাহলে দেখো এই সেন্টেন্সে অ্যাডভার্বটা কি হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডভার্বটা কি করে দেবে, অ্যাডজেক্টিভ হবে। যখন নাউন থেকে, যখন ভার্ব থেকে নাউন চেঞ্জ করার ইনস্ট্রাকশন থাকবে তখন অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এবং হয় অ্যাডজেক্টিভ হবে নয় থাকবে আনচেঞ্জ, হয় অ্যাডজেক্টিভ হবে নয় থাকবে আনচেঞ্জ, এবং অ্যাডজেক্টিভটা নাউন হয়ে যাবে। এটা উদাহরণের নেই আপাতত, বা আনচেঞ্জ থাকবে। ব্যাস হয়ে গেল। দেখো চারটের কাজ শেষ। এবার চারটের কাজ শেষ, এবার একটা বিশেষ দ্রষ্টব্য বা স্পেশাল পয়েন্ট লিখে রাখো। স্পেশাল পয়েন্ট কি? স্পেশাল পয়েন্ট হচ্ছে বাক্যে ভার্বের অভাব পড়লে, বাক্যে ভার্বের অভাব পড়লে, বাক্যে যদি ভার্বের অভাব পড়ে। এবার বলছো কেন ভার্বের অভাব পড়বে? এখানে যে ভার্বটা রয়েছে সেটা তো নাউনে পরিবর্তন করে দিচ্ছি, তাই না? যদি লিখি আই নো হিম, আমি তাকে চিনি, এখানে ভার্ব কোনটা, এটা না? এটাকে যদি আমরা নোন, এটাকে যদি আমরা নাউন করে দিই তাহলে ভার্বের অভাব পড়বে তো। যে ভার্বটা ছিল সেটাকে তো নাউনে কনভার্ট করে দিয়েছি, পড়বে না? পড়বে তো। তাহলে যদি অভাব পড়ে সেক্ষেত্রে আমরা কি করব? ভার্ব, বাক্যে যদি ভার্বের অভাব পড়ে তাহলে অতিরিক্ত ভার্ব, তাহলে কি করব? অতিরিক্ত ভার্ব উৎপাদন আমরা করতে পারি, উৎপাদন করতে পারি যদি অভাব পড়ে। যদি আবার যদি ইনফাইনাইট নন ফাইনাইট ভার্ব থাকে, যদি নন ফাইনাইট ভার্ব থাকে, যদি নন ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা মেন ভার্বে চেঞ্জ করা গেলে আর আমরা উৎপাদন করব না। যদি নন ফাইনাইট ভার্ব থাকে, নন ফাইনাইট ভার্ব মিন্স এই যে নন ফাইনাইট ভার্ব বললাম, নন ফাইনাইট ভার্ব টু দিয়ে, সিন দিয়ে, আইএনজি দিয়ে যেগুলো করা হয় সেগুলো যদি থাকে তাহলে সেটাকে যদি চেঞ্জ করা যায় মেন ভার্বে চেঞ্জ করে দেবো। আর যদি না যায়, একান্ত যদি না যায়, তাহলে ভার্বের কি করব, একটা ভার্ব উৎপাদন করব। সূত্র বোঝা গেল? দেখো সূত্রে আর কোনো ডাউটস নেই। যদি ডাউটস থাকে একটু আগে যাও, একটু আগে গিয়ে বুঝে নাও। এবার আমি যাব কিসে যাব? এবার আমি যাব এক্সাম্পলস। ঠিক আছে, চলো যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা এবার এক্সাম্পল প্র্যাকটিস করব। এবার আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব। যে নিয়মগুলো বলেছি সেগুলো অলরেডি তোমাদের জানা হয়ে গেছে। যদি কোথাও কিছু ভুলিয়ে থাকে আর একটু এগিয়ে যাও, এগিয়ে গিয়ে ভিডিওটা ভালো করে দেখে নাও। আশা করছি আমি যেমন ভাবে বোঝালাম তাতে কোনো সমস্যা থাকবে না। যদিও সমস্যা থাকে একটু দেখে নাও, বুঝতে পারবে। বুঝতে পারলে কমেন্ট করে জানিও, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো যে স্যার বুঝতে পারিনি। তাহলে কয়েকটা উদাহরণ আমি লিখে রেখেছি, এবং সূত্রটাকে, যে সূত্রটা বলেছিলাম সেটা ছোট করে এই যে উপরে লিখে রেখেছি। যে সূত্রটা বলেছিলাম সেটা ছোট করে উপরে লিখে রেখেছি, এবং এই হলো চারটে উদাহরণ। চারটে উদাহরণ প্র্যাকটিস করে নি। চলো দেখো, বলছে হি, ভালো করে বুঝবে। এবার সূত্রটার কেমন ভাবে প্রয়োগ করছি বুঝতে হবে। দেখো বলছে হি পারফর্মড ওয়েল, সে ভালো পারফর্ম করেছিল, সে ভালো পরিবেশন করেছিল, সে নিজের ভালো পারফরমেন্সটা দিয়েছিল। তাহলে এই যে পারফর্মের নাউনটা কি একটু আগে বলেছিলাম, পারফরমেন্স। আগে বুঝতে হবে কোনটা কি। এটা প্রোনাউন, এটা অ্যাডভার্ব। এটা প্রোনাউন, এটা অ্যাডভার্ব, আর এটা নাউন, এটা ভার্ব। নাউন কেন বলছি, পাগল টাগল হয়ে গেছি বোধহয়। দেখো এটা প্রোনাউন, এটা ভার্ব, আর এটা নাউন। বুঝতে পেরেছ? ঠিক যেমন ভাবে সেই বলবো, ঠিক আছে বলেই ফেলি। ঠিক যেমন ভাবে সেই তোমরা স্কুলে গিয়ে কেউ সেই সেই কি বলবো, সেই ব্যক্তিত্বগুলো যারা
অন্যজনকে দিকে তাকিয়ে বলো এটা আমার, ওটা তোর, ওটা তার, এটা আমার, ওটা তোর, ওটা তার। ঠিক তেমন ভাবেই এটা হলো না, এটা প্রোনাউন, এটা ভার্ব, আর এটা অ্যাডভার্ব। এবার কি করব, দেখো প্রোনাউনের কোনো চেঞ্জেস আমি এখানে লিখেছি, প্রোনাউনের কোনো চেঞ্জ হয় না, তাহলে বসিয়ে দাও হি। পারফর্মটা কি হয়, পারফরমেন্স হয়, তাই তো। হি পারফর্মটা হয়ে যায় পারফরমেন্স। তাহলে পারফরমেন্স কে কি আমি এখানে লিখতে পারি, পারফরমেন্স। ওয়েলটা কি হয়, ওয়েলটা হলো অ্যাডভার্ব কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভ হয়, নয় আনচেঞ্জ থাকে। তোমাকে মিনিং দেখে বুঝতে হবে অ্যাডজেক্টিভ হবে না আনচেঞ্জ থাকবে। এখানে অ্যাডজেক্টিভ হবে, গুড হলো, গুড সম্পূর্ণ কমপ্লিট। এবার আমরা শেষে একটা বলেছিলাম যে যদি ভার্বকে শেষে যে আমরা বিশেষ দ্রষ্টব্য বলেছিলাম, সেখানে বলেছিলাম যে যদি ভার্বকে নাউনে পরিণত করি তাহলে কি হবে, যদি ভার্বকে নাউনে পরিণত করি, যদি ইয়োর ব্রেকআপ হয়ে যায় তাহলে কি হবে, তাহলে অন্যের সাথে আবার তো প্যাচ আপটা করতে হবে, অন্যের সাথে আরো একটা ওয়ার্নিং তৈরি করতে হবে, আরো একটা রিলেশন গড়ে তুলতে হবে, তাই তো। যদি তোমার ব্রেকআপ হয়ে যায় একা কিভাবে থাকবে, কিছু একটা তো করতে হবে। তেমন ভাবে যদি ভার্ব নাউনে পরিণত হয়ে যায় তাহলে আরেকটা ভার্ব তো আনতে হবে, আরেকটা ভার্ব প্রডিউস করতে হবে। তাহলে প্রডিউস করতে হবে যেহেতু এখানে অন্য আর কোনো ভার্ব নেই, আমাদের কাজ চালানোর মতো, ব্রেকআপ হয়ে গেলে আমাদের রিলেশনের মতো যাওয়ার মতো, সিচুয়েশনশিপের মতো কোনো কেউ না থাকলে অবশ্যই খুঁজতে হবে কার সাথে রিলেশনটা আবার তৈরি করা যায়, তাই তো। তাহলে এই পারফরমেন্সটা যদি নাউন হয়ে যায় তাহলে আমাদের এখানে একটা ভার্ব আনতে হবে। ভার্বটা কি, সেন্টেন্স দেখে বুঝতে হবে। হি পারফর্মড ওয়েল, সে ভালো পারফর্ম করেছিল। এটাকে যদি আমরা বলি সে ভালো পারফরমেন্স দিয়েছিল, হয়তো সে ভালো পারফরমেন্স দিয়েছিল, তাহলে দিয়েছিল ইংলিশ কি, গিভ। আর এখানে দেখো পাস্ট ফর্ম আছে না, একটা জিনিস সব সময় মনে রাখবে, কোন একটা পার্টস অফ স্পিচের চেঞ্জের ক্ষেত্রে সর্বদা টেন্সের কোনো পরিবর্তন হয় না, সর্বদা টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে যে টেন্সটা আছে, পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট বসাবো, কি দেবো, গেভ। গিভ দেবো না, গেভ দেবো। হি গেভ পারফরমেন্স গুড, এমন হয় না তো। আমরা সবকিছু পেয়ে গেছি, আমাদের হাতের মুঠোয় আছি, এবার আমাদের সাজাতে হবে। পেয়ে গেছো, গার্লফ্রেন্ডকে হাতে পেয়ে গেছো, এবার সাজুগুজু করিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে যাও। তাহলে গেভ, দেখো হি গেভ পারফরমেন্স গুড, এরকম হয় না। তাহলে এই সেন্টেন্সটাকে এবার আমরা সাজাবো, কেমন ভাবে সাজাবো দেখো। প্রথমে কি পড়াবে, প্রথমে কানের দুল বা নাকের নাকছোয়া অর্থাৎ হি বসিয়ে দাও। তারপর তার সাপেক্ষে কি পড়াবে, চোখে কাজল পড়ালে গেভ বসিয়ে দাও, হি গেভ। বসালে সাবজেক্ট প্লাস ভার্ব, যেটা কমন জিনিস, প্লাস অবজেক্ট বসাতে হবে। এবার অবজেক্ট কি কি পড়ে আছে, এইটাই তো কমন সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে অবজেক্ট কি কি পড়ে আছে, পারফরমেন্স আর গুড পড়ে আছে তো, পারফরমেন্স আর গুড কি, গুড অ্যাডজেক্টিভ না, আর পারফরমেন্স কি, ভার্ব থেকে তো নাউন করেছি, তাহলে পারফরমেন্স নাউন। তাহলে একটা অ্যাডজেক্টিভ কি করে, একটা অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য জানো তো, ভার্ব নাউনের আগে বসে নাউনকে বিশেষিত করে। বিগ ট্রি, গাছটা কেমন বড়, বিগ ট্রি। বিউটিফুল গার্ল, মেয়েটা দারুণ, মাইরি সুন্দর। তাহলে এই যে অ্যাডজেক্টিভটা আগে বসবে, গুড। আর এই যে নাউনটা অ্যাডজেক্টিভের পরে বসবে, পারফরমেন্স। লিখে নাও, এখানে আমার সাথে সাথে লিখবে, না হলে জটিলতার শেষ থাকবে না। যেমন বলো না, এত ঠাট্টা করা যাবে না। হি গেভ গুড পারফরমেন্স, দেখো হি গেভ গুড পারফরমেন্স। এবার সে গুড পারফরমেন্স দিয়েছিল, সে ভালো পারফরমেন্স দিয়েছিল, সেটা কি, সেটা একটা, দুটো, তিনটে, দেখো সে পারফর্মড ওয়েল, একটাই তো পারফরমেন্স দিয়েছিল, তাহলে এখানে এ বসিয়ে দেবে, হি গেভ গুড পারফরমেন্স। একটু আগে আমি যখন লিখেছিলাম হি গেভ আ গুড পারফরমেন্স, স্যার গেভটা করতে গেলো বলুন তো, ও স্যার গুডটা কোথা থেকে আনলাম, ও স্যার এটা আবার মাঝখানে দিতে হবে, কেন দিলাম, সূত্র বোঝা গেল। হি
gave a good performance। যদি বুঝতে পেরে থাকো, যদি আমার ক্লাস মজাদার লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল করে দাও, যাতে আমরা আরো স্টুডেন্টস এর কাছে পৌঁছে যেতে পারি যারা তোমাদের মতোই ভীতিপ্রবণ হয়ে বিছানার উপর পা গুড়িয়ে বেড়ালের মতো ভিজে বেড়ালের মতো বসে রয়েছে, এখনো গ্রামার প্র্যাকটিস করছে না, এখনো সাহসের সাথে প্রথম পদক্ষেপটা ফেলছে না, তাহলে কাঁটা ফুটবে কিভাবে? ঠিক আছে, তাহলে প্রথম সেন্টেন্সের উত্তর আমরা পেয়ে গেলাম, হি গেভ আ গুড পারফরম্যান্স। এবার সেকেন্ড এসো, সিরিয়াস। দেখো হিটা কি? হিটা প্রোনাউন, উই হ্যাভ নো প্রবলেম দ্যাট ইট ইজ প্রোনাউন। তাহলে বিলিভস কি? ভার্ব। নামটা দেখেছো তো, ভয় লাগিয়ে দেবে, ভার্ব। বিলিভস ভার্ব, দ্যাট she is innocent। দেখো দ্যাট she is innocent, আমি বলেছিলাম যদি জয়নিং সেন্টেন্স থাকে, এটা জয়েন্ট হয়েছে না কিসের সাহায্যে? কমপ্লেক্সের সাহায্যে। যদি বুঝতে না পারো কমপ্লেক্সের দরুন আমাদের ক্রস ভিডিও বানানো আছে, যাও ভিজিট করে এসো, অবশ্যই বুঝতে পারবে। কেন বুঝতে পারবে না? আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। দ্যাট she is innocent, এটা হলো একটা জয়নিং সেন্টেন্স। এই তো দ্যাট শি ইজ ইনোসেন্ট, সবকটা এক একটা শব্দ না জুড়ে একটা সেন্টেন্স তৈরি করে, যা সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না, এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমি বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের কোনো চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে। তাহলে এই তো এইটা পুরোটা বাদ, এটা শেষে বসিয়ে দেবে, বাদ, এটা পুরো চাপা দিয়ে দাও। কি পড়ে আছে? হি বিলিভস। দেখো এই দুটো, মাত্র এই দুটো পড়ে রয়েছে, হি বিলিভস। এই দুটোকে তোমার চেঞ্জ করতে হবে। তাহলে দেখো হি বিলিভস, প্রোনাউনের কোনো চেঞ্জ হয় না, প্রোনাউন বসিয়ে দাও হি। এবার বিলিভস এর নাউন কি? বিলিভস এর নাউন বিলিফ। তাহলে বিলিভস এর নাউন যেহেতু বিলিভ, ভার্বকে যেহেতু নাউন করে দিয়েছি, এবার তো ব্রেকআপ হয়ে গেছে, এবার একটা রিলেশন করতে হবে, একটা সিচুয়েশনশিপ অ্যাটলিস্ট তৈরি করতে হবে, না হলে চলবে কিভাবে? তাহলে এখানে আমরা কি নেব? দেখো হি বিলিভস, সে বিশ্বাস করতো, দ্যাট যে শি ইজ ইনোসেন্ট, সে খুব ইনোসেন্ট। যদি আমরা এমন বলি যে সে, তার একটা বিশ্বাস ছিল যে সে খুব ইনোসেন্ট, তার একটা বিশ্বাস ছিল যে সে খুব ইনোসেন্ট। যেহেতু বিলিভস, সে বিশ্বাস করে, তাহলে তার একটা বিশ্বাস আছে, তার আছে বিশ্বাস, তাহলে আছেটাকে ভার্ব করলে কি হয়? হ্যাভ না, হ্যাভ, আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড তোমার একটা গার্লফ্রেন্ড আছে, আই হ্যাভ আ চ্যানেল আমার একটা চ্যানেল আছে, যেটা দিয়ে আমরা তোমাদেরকে প্রোভাইড করি, আর তোমরা সেই পড়াশোনা না করে গার্লফ্রেন্ডের সাথে টোটো করে ঘুরে বেড়াও। তাহলে হি বিলিভস মানে হলো আছে, এই বিলিভস মানে হলো বিশ্বাস, আর আমাদের কি যুক্ত করতে হবে? আছে, তবে তো এই বিলিভসটাকে বিলিফে পরিণত করতে পারবো, তাই তো? তাহলে আছে কি হয়? হ্যাভ আর হ্যাজ। উত্তেজিত হয়ে গেছি। দেখো হি হ্যাভ আর হ্যাজ, কোনটা হবে? থার্ড পারসন সিঙ্গুলার না, হ্যাভ মুছে দাও, হ্যাজ হবে। হি হ্যাজ, যে হ্যাভ বলবে আমার সামনে এসে একবার বলো। সেই কালী ঠাকুরের উপর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকবো। দেখো হি হ্যাজ, তার আছে, তার কি আছে? বিলিভ, BELIEF, বিলিভ, তার বিলিভ আছে, দ্যাট হি ইজ ইনোসেন্ট, সেন্টেন্স বসিয়ে দিলাম। কিছু আছে, সূত্র বসাবে উত্তর পাবে, কিচ্ছু নাই। দেখো আমরা কেমন ভাবে পার্টস অফ স্পিচটাকে একেবারে কঠিন থেকে সহজে পরিণত করলাম। লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, এইসব আর বলতে হয়। দেখো 3 নম্বর, I replied quickly। এই রিপ্লাইটাকে করতে হবে, রিপ্লাইড এর নাউন কি? নাউন ফর্ম হলো রিপ্লাইড এর নাউন রিপ্লাই। তাহলে আমি দিয়েছিলাম একটা I replied quickly, আমি দ্রুত উত্তর দিয়েছিলাম, তাই তো? এর মানে হচ্ছে আমি দ্রুত উত্তর দিয়েছিলাম। এটাকে ট্রান্সফার করে এরকম বলতে পারি তো, আমি দিয়েছিলাম একটি দ্রুত উত্তর। কেমন ভাবে? ঠিক এইটার মতো, হি পারফর্মড ওয়েলটা। দেখো এই কুইকলি হলো অ্যাডভার্ব, এটাকে আমাদের কি করতে হবে? হয় অ্যাডজেক্টিভ নয় আনচেঞ্জ, দেখে বুঝতে হবে, এখানে চেঞ্জ হবে, কুইক হয়ে যাবে।
তোমরা দেখলে বুঝতে পারবে অ্যাডজেক্টিভ করবো না আনচেঞ্জ করব, ঠিক আছে? কখন হবে কুইক কেন হলো, দেখো এই নাউনটাকে বিশেষিত করতে পারবে বলে তো হয়েছে। এবার বলি যে এই কুইকলিটা কেন হঠাৎ হঠাৎ করে অ্যাডজেক্টিভ হচ্ছে। দেখো অ্যাডভার্ব কাকে বিশেষিত করে? অ্যাডভার্ব ভার্বকে বিশেষিত করে, তো অ্যাডভার্ব ভার্বকে বিশেষিত করে, এতে কারো সন্দেহ নেই। তাহলে ভার্ব এটা তো, ভার্ব যদি নাউন হয়ে যায়, ভার্ব যদি রূপ পরিবর্তন করে, তাহলে অ্যাডভার্ব কিসে রূপান্তরিত হবে? নাউনকে কে বিশেষিত করে? অ্যাডজেক্টিভ না? অ্যাডভার্ব তো ভার্বকে বিশেষিত করে। যদি ভার্বই নাউন হয়ে যায়, তাহলে সেই ভার্বকে বিশেষিত করার জন্য অ্যাডভার্ব কি করবে? অ্যাডভার্ব হয়ে যাবে নাউন, কেননা অ্যাডভার্ব হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কেননা অ্যাডজেক্টিভ তো ভার্বকে বিশেষিত করতে পারে। যেমন রোমিও আর জুলিয়েট। রোমিও আর জুলিয়েট একজন অপরকে খুব ভালোবাসতো, যাই একজন মরে ভূত হয়ে গেছে, আরেকজন ভাবলো যে আমিও মরে ভূত হয়ে যাব, তবে তো দুজন একসাথে থাকতে পারবো। একজন মানুষ আর একজন ভূত থাকলে হবে? দুজনকেই মরতে হবে, তবে তো হবে। তাহলে ঠিক তেমন ভাবে এই যে অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্ব ভার্বকে বিশেষিত করছে। ভার্ব যদি নাউন হয়ে যায়, অ্যাডভার্ব তো আর ভার্বকে বিশেষিত করতে পারবে না, কেননা সে নাউন হয়ে গেছে। তাই অ্যাডভার্বও সুইসাইড করে নিয়েছে। অ্যাডভার্বও সুইসাইড করে নিয়ে কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। তখন অ্যাডজেক্টিভ এবং নাউনকে আরামসে বিশেষিত করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এই অ্যাডজেক্টিভ করে দিলাম। এবার করব আই। আমি দিয়েছিলাম একটা দ্রুত উত্তর, আই গেভ, ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল। এবার অবজেক্ট পড়ে আছে। অবজেক্ট কি? রিপ্লাই আর কুইক। কুইকটা কি? কুইকটা অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের আগে বসবে। আই গেভ কুইকলি রিপ্লাই। আর কুইকটা একটা উত্তর দিয়েছিলাম, তো আই গেভ এ কুইক রিপ্লাই। কিচ্ছু আছে, সূত্র বসাবে, উত্তর হয়ে যাবে। জানি এখানে একটু সবকিছু তালগোল পাকিয়ে রসগোল্লার রসের মতো হয়ে গেছে, বুঝতে পারছি, কিন্তু আমি যখন বোঝাবো তখন আমার কিছু করার নেই। এত একটা কঠিন জিনিসকে আমি যেহেতু খুব সহজভাবে বোঝাচ্ছি, সেখানে বোর্ডে জায়গা না থাকাটাই স্বাভাবিক। আমি তাই বলেছি বুঝবে আর আমার সাথে সাথে লিখবে। আমি কোথায় উত্তরটা লিখলাম, এই উত্তর লিখেছি, আই গেভ এ কুইক রিপ্লাই। শেষেরটা, দে ফট ব্রেভলি। তাহলে দে কি? দে প্রোনাউন, ফট হলো যুদ্ধ করা, এইটাকে চেঞ্জ করতে হবে নাউনে। ফটের কি হবে? ফাইট। আর ব্রেভলি মানে হলো সাহসপূর্ণ ভাবে। তাহলে এবার তোমরা এটা করে দেখাও, ব্রেভলিটা কি হয়ে যাবে? ব্রেভলিটা হয়ে যাবে ব্রেভ। কেন? কারণ এও সুইসাইড করে নিয়েছে, নিজের প্রেমিকা মরে গেছে। তোমরা করবে না জানি, অন্যজন ধরে নেবে, কিন্তু এ একদম সাচ্চা আশিক হয়ে গেছে, সুইসাইড হয়ে গেছে, হয়ে গিয়ে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর এটা নাউন, তাহলে আর কি পড়ে আছে? দে মেড এটা দেবে, আমি বললাম এ ব্রেভ ফাইট। দে মেড এ ব্রেভ ফাইট, সে একটা খুব সাহসিকতার যুদ্ধ করেছিল, সাহসী যুদ্ধ করেছিল। তাহলে দেখো এই মেডটাকে, এটা একটা ভার্ব, তো আমরা যেমন খুশি ভার্ব ইউজ করতে পারি। তাহলে এই মেডটাকে আমরা একটু ফ্রেজাল ভার্বে লিখি। ফ্রেজাল ভার্বে লিখলে ভালো হতে পারে, তো পুট আপ। আমরা ধীরে ধীরে যত করবো তত নিজেদের স্টাইলটাকে আরো উন্নত করব। প্রথমে মেড লিখছো, তারপর পুট আপ, তারপর আরেকটু উপরে যাবে, তারপর যেন এমন উপরে যেও না যে দুটো ভার্বকে মিশিয়ে লিখবে। মেড আপ পুটটা উঠে গেল, দুটো ভার্ব মেড আপ। আমি সব বুঝে গিয়ে আমি এবার ভার্ব তৈরি করব। কি করবি করে নে। স্যার যদি ভুল দিয়েছে আমি দেখাবো, এই তো দুটো ভার্ব আছে, দুটো মিক্স করে তৈরি করে দিস, ওরম হয় না। দে মেড এ ব্রেভ ফাইট, দে পুট আপ আ ব্রেভ ফাইট, হয়ে গেল। আর কিছু আছে? এবার যাব আমরা পরের স্টেপে। কি করবে? থামস আপটা ঠুকতে হবে। থামস আপ না ঠুকলে কিচ্ছু হবে না। থামস আপ না ঠুকলে আমরা কি করে ইন্সপায়ার্ড হবো? থামস আপ ঠোকো, পরেরটাতে চলো। তাহলে এবার ফ্রেন্ডস আমরা চলে এসেছি নাউন টু ভার্ব। এবার কিসে চলে এসেছি? এবার নাউন টু ভার্ব কনভার্ট করব। যেমন ভাবে ভার্ব টু নাউন করেছিলাম, তার উল্টো করে দিলে নাউন টু ভার্ব হয়ে যায় না, তাই না? আমি এটাকে এইখানে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে যাচ্ছি। তাহলে এটাকে আবার এখানে আনতে বললে এটার মুখটা ঘুরিয়ে এমন ভাবে নিয়ে চলে আসলে হয়ে যায় না? উল্টো ভাবে করলেই হয়ে যায়। তোমাকে
উস্তিতে যেতে বলেছে, তোমাকে উস্তিতে যেতে বলেছে, আমাদের লোকেশন উস্তি, তুমি উস্তিতে যাচ্ছ, হেঁটে হেঁটে উস্তিতে যাচ্ছ, তোমাকে যখন ব্যাকে আসতে বলবে তুমি কি এমন ভাবে আসতে পারবে? আসতে পারবে না তো, তোমাকে ঘুরে আসতে হবে, তাই তো? তাহলে তুমি যে সূত্রটা লিখেছো, তুমি ভার্ব টু নাউনের যে সূত্রটা লিখেছো সেটাকে উল্টে দিলে নাউন টু ভার্ব হয়ে যায় না? হয়ে যায় তো। তাহলে অপেক্ষা কি, আমি তাহলে লিখে ফেলেছি, দেখো একটু আলাদা আলাদা কিছু আছে, এর সাথে মিলিয়ে নাও। চলো, নাউন টু ভার্ব। নাউন টু ভার্ব প্রথমেই তোমাকে প্রশ্নে ইনস্ট্রাকশন দিয়ে দেবে, কি দিয়ে দেবে? নাউনকে ভার্বে রূপান্তরিত করতে হবে। তাহলে নাউন কি হবে? নাউন ভার্ব হবে। আন্ডারলাইন, এটা হলো আন্ডারলাইন, আন্ডারলাইন আন্ডারলাইন নাউনটা হয়ে যাবে ভার্ব, আন্ডারলাইন নাউনটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। তারপর ভার্ব, ভার্ব ভার্ব আন্ডারলাইন নাউনটা ভার্ব হয়ে যাবে। আর যে ভার্বটা ছিল সেন্টেন্সে, তো একটা ভার্ব ছিল, সেটা কি হবে? আগের বার আমরা প্রডিউস করেছিলাম, এবার কমিয়ে দেবো। আগের বার ভার্বটাকে নিয়েছিলাম, প্রয়োজন ছিল বলে আগের বার ভার্বটাকে নিয়েছিলাম, এবার কি করব? আমাদের প্রয়োজন নেই তো, তাই ভার্বটাকে তুলে দেব, তুলে দিয়ে এটাকে ভার্ব করে দেব, নাউনটা ভার্ব হবে। যেমন দেখো লাস্ট কি দিয়েছিলাম? আই আনসার promptly, I answered promptly। আমরা কি করেছিলাম? I gave a, এই না, এটা নাউন হয়ে যাবে, এটা অ্যাডভার্ব, তো নাউন হয়ে যাবে, তোমরা সবাই এখন পারবে। prompt answer, তাই না? I gave a prompt answer, আমি তাকে একটা স্পষ্ট উত্তর দিয়েছিলাম, I gave a prompt answer। তাহলে এই ভার্বটাকে আমরা এনেছিলাম তো, বাড়তি এনেছিলাম কেন? এই আনসারটাকে তো আমরা নাউন করে দিচ্ছি। এবার বলেছি এই যে নাউনটা আছে, এই নাউনটাকে তো তোমার ভার্ব করতে হবে। তাহলে যখন তুমি ভার্ব করবে তখন এই ভার্বটার আর প্রয়োজন নেই তো, এই ভার্বটাকে তুলে দেবো। তোমার কাছে দুটো গার্লফ্রেন্ড আছে, একটা গার্লফ্রেন্ডকে তুমি বেশি ভালোবাসো, আরেকটা গার্লফ্রেন্ড জেনে গেছে, এবার দুটোর মধ্যে একটা তো তোমাকে চুজ করতে হবে। দুজন যদি জেনে যায়, দুজনের সামনে এসে দাঁড়িয়ে আছে, ও না আমি, ও না আমি, তুমি কোনটা নেবে? তুমি দুজনের দিকে তাকিয়ে আছো, যেটা বড় লোক সেদিকে বলাও, তাই তো? তাহলে এই আনসারটা আনসার্ড হয়ে যাবে। তাহলে দেখো ভার্বটা, এই নাউনটা ভার্ব হয়ে যাবে, আর ভার্বটা, আর যে ভার্বটা রয়েছে সেটা যদি নন ফাইনাইট ভার্ব হয়, লাইক আমি বলে দিয়েছি টু প্লাস ভার্ব, যদি আইএনজি প্লাস ভার্ব, এইগুলো যদি হয়ে থাকে, যেটা জয়নিং এর সাহায্যে যুক্ত হয়েছে, তাহলে সেগুলো আনচেঞ্জ থাকবে, কেননা সেগুলো তো তোমার যুক্ত করতে হবে না। লাইক দেখো, আই নো হিম, I know that he is honest, I know that he is honest। তা আমাকে এই নোটা পরিবর্তন করতে হবে, এখানে that he is honest, এটা তো আগের বারও চেঞ্জ করিনি, এখানে একটা ভার্ব আছে, এই ভার্বটাকে আমরা চেঞ্জ করবো না, শুধু এই নোটাকে নন করে দেবো, তাই তো? তাহলে এখানেও এই তো আনচেঞ্জ থাকবে, নন ফাইনাইট ভার্বগুলো আনচেঞ্জ থাকবে, যেমন এইটা ইজ আনচেঞ্জ আছে। তারপর ভ্যানিস্ট হয়ে যাবে, এই তো আই গেভ আ প্রম্পট আনসার, গেভটা উঠে গেল, আনসারটা আনসার্ড হয়ে গেল, তাই তো? যেমন তো বললাম তোমার দুটো গার্লফ্রেন্ড আছে, একটাকে ছাড়তে হবে, কিছু করার নেই, ছাড়তে তো হবে, মজা বেশি থাক, ছাড়তে হবে। অ্যাডজেক্টিভটা নাউন, অ্যাডজেক্টিভটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব, বিকজ দেখো I gave a prompt answer, I answered, এই নাউনটা ভার্ব হয়ে গেল, আর এই প্রম্পট, যেহেতু নাউনটা ভার্ব হয়ে গেছে, যেহেতু তুমি আর রোমিও আর জুলিয়েট দুজন মারা যাওয়ার পর দেখা গেল যে জুলিয়েট হচ্ছে, মজা করে বলছি, যেহেতু ওগুলো এপিক এক একটা সাহিত্য, তাও আমি মজা করে বলছি, দেখা গেল যে জুলিয়েট কি করলো? জুলিয়েট হচ্ছে লাফ কাটতে গিয়ে ওখানে কোথাও গিয়ে লুকিয়ে পড়েছে, ও চাইছে রোমিও মরে যাক, কিন্তু দেখা গেল রোমিও চালাক, রোমিও জুলিয়েট দেখিয়ে মরার চেষ্টা করলো, ও গিয়ে কোথাও লুকিয়ে পড়েছে, সেটা দুজন বেঁচে গেল। তাহলে এই যে নাউনটা রয়েছে সেটা ভার্ব যখন হলো, অ্যাডজেক্টিভটাও অ্যাডভার্ব হয়ে গেল, কেননা অ্যাডজেক্টিভ নিজের রূপ কেন পরিবর্তন করেছিল? নাউনকে বিশেষিত করার জন্য। এবার যদি নাউনই তার সাথে বিশ্বাসঘাতকতা করে, যদি জুলিয়েটই তার সাথে বিশ্বাসঘাতকতা করে, সুইসাইড করছে দেখাচ্ছে কিন্তু আসলে করছে না, কোথাও গিয়ে বেঁচে গেছে, তাহলে কি হবে? তাহলে রোমিও বিশ্বাসঘাতকতা করবে, রোমিও অ্যাডভার্ব হয়ে যাবে, যদি নাউন ভার্ব হয়ে যায় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে যাবে, কোনো সমস্যা নেই তো, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে যাবে। আর অ্যাডভার্ব যেগুলো থাকে, যদি এখানে কোনো অ্যাডভার্ব থাকে, এগুলো খুব রেয়ার কেস, দেখা যায় না, যদি অ্যাডভার্ব থাকে তাহলে কি হবে? সেটা আনচেঞ্জ থাকবে, নতবা ভ্যানিশ হয়ে যাবে, হয় থাকবে নয় অদৃশ্য হয়ে যাবে। বোঝা গেল অ্যাডভার্ব তেমন থাকে না, তবুও আমি সূত্রের জন্য বসিয়ে দিলাম।
ঠিক আছে। আর স্পেশাল নোট কি, নাউনের প্রয়োজনে নাউন তৈরি করতে হবে। দেখো যদি যদি আমরা নাউন একটা মানে এই যে কোথায় গেল নাউন, কই, এই তো নাউনকে যদি আমরা ভার্বে রূপান্তর করি তাহলে তো মাঝে মাঝে নাউনেরও টান পড়তে পারে। যেমন আন্ডারস্ট্যান্ডিং ইজ এ বেস্ট ফর্মুলা। আন্ডারস্ট্যান্ডিং ইজ এ বেস্ট ফর্মুলা। আন্ডারস্ট্যান্ডিং কি, ভার্ব না? আন্ডারস্ট্যান্ডিং কে যদি আমরা আন্ডারস্ট্যান্ড বলি তাহলে এটা তো উঠে যাচ্ছে। এটা উঠে গেলে নাউনেরও তো একটা টান পড়বে, তাই না? নাউন তো থাকছে না সেন্টেন্সে, নাউন তো ভার্ব হয়ে যাচ্ছে, মাঝে মাঝে টান পড়বে। তো তখন আমরা কি করব? তখন হচ্ছে প্রয়োজন হলে নাউন আনবো, বাইরে থেকে আনবো। নাউন কেমন আনবো? এই নাউনগুলো বেশিরভাগ হয় দেয়ার, ইট, এইগুলো হয়ে থাকে। এই নাউনগুলো ওখানে ব্যবহৃত হয়ে থাকে যেখানে ভার্বটা নাউন হয়ে যাচ্ছে, এই নাউনটা ভার্ব হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এবার আমরা কিছু এক্সাম্পলসে যাব, এক্সাম্পলসটা করব, করার পর আমাদের ক্লাস শেষ। আমরা আজকের মতো বুঝতে পেরে যাব যে ভার্ব টু নাউন, নাউন টু ভার্ব, আর কোথাও সমস্যা হবে না। গিয়ে বলবো স্যার ভার্ব টু নাউন দিন, আমি করে দেখাচ্ছি। নামটা সবাইকে বলে দেবে যে রাহাত স্যারের ক্লাস দেখে আমি একেবারে স্পষ্ট বুঝতে পেরেছি, যেটা এতদিন ধরে বুঝতে পারিনি। অবশ্যই বুঝতে পারলে তবে বলো, আর আমি জানি সকলেই বুঝতে পারবে। দেখো প্রথম যে উদাহরণ লিখেছি, প্রথম উদাহরণে কি বলতে, হি গেভ এ প্রম্পট আনসার। সে একটা স্পষ্ট উত্তর দিয়েছিল, উত্তর দিয়েছিল। এটাকে যদি আমরা চেঞ্জ করি, প্রথম কি হবে? দেখো কি বলেছিলাম, নাউনটা ভার্ব হয়ে যায়। এখানে নাউন আনসার, নাউনটা ভার্ব হয়ে যায়। এখানে এটা নাউন, এটা প্রোনাউন, কিন্তু এর দিকে খেয়াল দেবে না, প্রোনাউন চেঞ্জ হয় না। এটা আনসার, এই হলো নাউন, এটা হয়ে যাবে ভার্ব। অ্যাডজেক্টিভটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব। আর এই যে গেভ রয়েছে, এ ছিল একটা প্রোটেকশন গার্লফ্রেন্ড, কাজ শেষ, ফেলে দেব, কাটা। তাহলে উত্তর কি হবে? উত্তর দেখো, হি যেটা ছিল সেটা বসিয়ে দেবো, হি গেভের বদলে আনসার, হি আনসার। দেখো সেকেন্ড ফর্মে আছে আনসার্ড প্রম্পটলি। এখানে আর্টিকেলেরও কোনো কাজ নেই। আর যেই যে অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্বটা হয়ে যাবে, এই অ্যাডজেক্টিভ রয়েছে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। হয়ে গেল হি আনসার্ড প্রম্পটলি, কোনো জটিলতাই নেই। এবার সেকেন্ড উত্তরটা কি বলছে? হার বিহেভিয়ার ইজ পোলাইট। এক্সাম্পল, উত্তর কেন বলছি? হার বিহেভিয়ার ইজ পোলাইট। ঠিক আছে, হার বিহেভিয়ার ইজ পোলাইট। এটা আবার উত্তর লিখবো। দেখো হার বিহেভিয়ার, এখানে এইগুলো খেয়াল রাখবে। এই যে হারটা এখানে কিন্তু নাউন, প্রোনাউন আছে, কিন্তু এটা কি পজিটিভ প্রোনাউন আছে। হার বিহেভিয়ার পজিটিভ প্রোনাউন আছে। যখন এই বিহেভিয়ারটাকে নাউন করতে হবে, তো এই বিহেভিয়ারটা নাউন করতে হবে। আর এই পোলাইটটা কি? পোলাইটটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। যখন এই বিহেভিয়ারটাকে নাউন করবে, তখন দেখো হার বিহেভিয়ারটা এরকম কি উত্তর করতে পারো, হার বিহেভস হয়। বিহেভিয়ারের ভার্ব ফর্ম বিহেভস, তাহলে বলবো হার বিহেভস পোলাইটলি। এই অ্যাডজেক্টিভটা কি করলাম? অ্যাডভার্ব করলাম, পোলাইটলি। হার বিহেভস পোলাইটলি এরকম হয়, হার বিহেভস পোলাইটলি হয় না। এই যে প্রোনাউনটার একটু চেঞ্জ করবো। এটা পজিটিভ প্রোনাউন ছিল, এবার নাউনের পরিবর্তে যে প্রোনাউন এসে সেরকম করবো, হি বিহেভস পোলাইটলি। কিছু আছে? কিছু নেই। এরকম ছোট ছোট কিছু নিয়ম রয়েছে যে হারটা হি হয়ে যাবে। তারপর মাঝে মাঝে ক্ষেত্রে দেখবে কোথাও যদি প্রিপোজিশন থাকে ইনটুটা টু হয়ে যাবে, ইন হয়ে যাবে। এমন মাঝে মাঝে প্রিপোজিশন একটু ব্যবহার করতে হয়,
যাতে সেন্টেন্সটা ভালো দেখায়। ধীরে ধীরে যত উঁচুতে উঠবে, ধীরে ধীরে যত প্র্যাকটিস করবে, এক্সপিরিয়েন্স বাড়বে, ধীরে ধীরে তত দক্ষতা বাড়বে। আর একটা করব, বেশি করব না, কেননা আমি এই ক্লাসটা রেখেছি শুধুমাত্র সূত্রটাকে বোঝানোর জন্য। প্র্যাকটিসের ক্লাস আমি যদি তোমরা বলো আবারও করাবো, কিন্তু যে সূত্রটা বললাম, যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, আমি তোমাদের বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে দিয়ে দেবো, সেগুলো তোমরা এই সূত্র অনুযায়ী বসিয়ে করবে, কোনো সমস্যা নেই। তো তাহলে 3 নম্বর এবং লাস্ট এক্সাম্পলটা আমরা করব নাউন থেকে ভার্বের। কি বলছে 3 নম্বর এক্সাম্পল, এভরিবডিটা করব না, এভরিবডিটাই করি। এভরিবডি হ্যাজ অ্যাডমায়ার্ড, হ্যাজ admiration for him। কি বলছি, everybody has had admiration for him, তার জন্য সকলের মনে প্রশংসা আছে, তার জন্য সকলের মনে একটা ভালো দিক রয়েছে, তার জন্য সকলের মনে প্রশংসা আছে। এটাকে করব, এটাকে করব ভার্ব, এটাকে ভার্ব করব। ভার্ব ফর্ম কি হয়, ভার্ব ফর্ম হলো অ্যাডমায়ার। এই ভার্ব ফর্ম গুলো একটু প্র্যাকটিস করতে হবে। যদি তোমাদের অসুবিধা হয় বলে দেবে, আমি তোমাদের ভোকাবুলারিও গ্রুপে সেন্ড করে দেবো, গ্রুপে জয়েন হয়ে যাও, দেরি করো না। আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। তোমাদের ক্লাস করাতে করাতে আমি ঘেমে নিয়ে যাচ্ছি, তাও আমি থামছি না, অতএব তোমাদের এটুকু করণীয়। দেখো, অ্যাডমায়ার, অ্যাডমিরেশনটা হয়ে যাবে অ্যাডমায়ার। তাহলে এভরিবডি হ্যাজ অ্যাডমিরেশন, এটা নাউন আছে না? তাহলে এই সেন্টেন্সে ভার্ব কি? এই হ্যাজটা ভার্ব তো এটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়, বিকজ এই একটাই হ্যাজটাই তো মেন ভার্ব, এখানে হ্যাজটাই মেন ভার্ব হয়েছে, হ্যাভ, হ্যাজ। এগুলো যদি কোনো একটা মেন ভার্ব থাকতো, তার সাপেক্ষে অক্সিলারি ভার্ব হতো, এখানে কোনো ভার্ব নেই, এটা তো নাউন, তাহলে এটা মেন ভার্ব। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে করব, এটা হচ্ছে সাবজেক্ট, নাউন বলতে পারো, তাহলে বসিয়ে দাও এভরিবডি। তারপর কি হয়, সাবজেক্টের পর ভার্ব হয়, এই তো ভার্ব। আমরা এই ভার্বকে আর ব্যবহার করবো না, এর প্রয়োজন শেষ, এটাকে কাজের জন্য আমরা বসিয়ে দিলাম অ্যাডমায়ার। আমরা তাও এখানে বসাইনি, এটা তো প্রশ্নপত্র দিয়ে দিয়েছে, আমরা যখন ভার্ব থেকে নাউন করছিলাম তখন এটা বসিয়ে দিলাম। ভালো করে বুঝবে, এভরিবডি অ্যাডমায়ার ফর হিম। তাহলে বাংলায় করো, সকলের কি ছিল, সকলের প্রশংসা ছিল তার জন্য। তাহলে অ্যাডমায়ার মানে প্রশংসা করা। যদি আমরা বলি সকলে প্রশংসা করে তার জন্য মানে কারো একজনের জন্য অন্য কাউকে প্রশংসা করে। যদি বলে যে সকলে রাহাতের জন্য লেগাসি অফ লাইব্রেরিকে প্রশংসা করে, তাহলে প্রশংসা কাকে করে, লেগাসি অফ লাইব্রেরিকে। কিন্তু এখানে বলছি এভরিবডি হ্যাজ অ্যাডমিরেশন ফর হিম। সবসময় মনে রাখবে, পার্টস অফ স্পিচ চেঞ্জের সময় মিনিং এর কোনো পরিবর্তন করা যাবে না। এভরিবডি হ্যাজ অ্যাডমিরেশন ফর হিম, সকলের ছিল প্রশংসা তার জন্য। কার জন্য? যদি লেগাসি অফ লাইব্রেরির জন্য প্রশংসা থাকে, সকলের প্রশংসা ছিল লেগাসি অফ লাইব্রেরির জন্য। যদি আমি এখানে বলি সকলের প্রশংসা করে লেগাসি অফ লাইব্রেরির জন্য প্রশংসা করে, অন্যজন কেউ প্রশংসা করতে পারে। তাই এত কথা কেন বললাম তোমরা বুঝতে পারছো না? এই রাহাত স্যার কি আলফাল বকছে, এগুলোতে আর কি হবে, এর জন্য ওর জন্য কেন বলছি, কেননা এখানে ফর আর ইউজ হবে না, ফরের বদলে হিম হয়ে যাবে। হি, এভরিবডি অ্যাডমায়ার হয় না, অ্যাডমায়ার্স হয়, বিকজ থার্ড পারসন সিঙ্গুলার না। থার্ড পারসন সিঙ্গুলার তো, এভরিবডি অ্যাডমায়ার্স হিম, সকলে তাকে প্রশংসা করে। কিচ্ছু আছে, কিচ্ছু নাই, শুধু মাঝে মাঝে একটু প্রোনাউনের একটু আধটু চেঞ্জ করব, আর এই আমাদের প্রিপজিশন একটু আধটু বসাবো না, রূপ চেঞ্জ করবো, ব্যাস শেষ। আর কি আছে? এরপর আমরা কি করব, এরপর আরো একটা ভিডিও আসবে, সম্ভবত সোমবার বা মঙ্গলবার, যে কোনো একদিন আসবে। তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকো, এটা বুঝতে পারলে থামস আপ ঠোকো, লাইক, কমেন্ট, শেয়ার করো, যাদের প্রয়োজন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, এবং স্টে হেলদি অ্যান্ড বি কেয়ারফুল। কিপ প্র্যাকটিসিং ইংলিশ উইথ রাহাত স্যার। টাটা, বাই বাই, আবার পরের ক্লাসে দেখা হবে। হ্যাঁ, কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। টাটা।